বিয়ানীবাজার সরকারি কলেজে 3 দিনব্যাপী আয়োজিত তারুণ্য মেলার শেষ দিনে ব্যতিক্রমী আয়োজন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার মেলায় সাড়া ফেলেছে প্রাচীন ঐতিহ্যবাহী মুখরোচক খাবার চালের গুঁড়ির রুটি এবং গরু ও মুরগির মাংস। রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে স্বপ্নের রেস্টুরেন্টে এই খাবার পরিবেশন করা হয়। এর পাশাপাশি বিএনসিসি প্লাটুনের উদ্যোগে কফি কর্নারের পরিবেশন করা হয়। নির্ঝঞ্ঝাটভাবে বিয়ে, ওয়ালিমা সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছেন? বিয়ানীবাজারে দেশ ও প্রবাসীদের সে নিশ্চয়তা দিচ্ছেন বাবুর্চি আনোয়ার হোসেন। কমিউনিটি সেন্টার ভাড়াসহ উন্নত মানের প্রতি প্লেট খাবার সরবরাহ, বাবুর্চি, সার্ভিসম্যান সবই করা হবে গ্রাহকের চাহিদা অনুসারে। তারুণ্য মেলার আয়োজন করার জন্য শিক্ষার্থীরা নিজেদের সৃষ্টিকর্ম প্রদর্শনের সুযোগ পেয়েছে। নিজেদের উদ্বোধনী উপস্থাপন করতে পেরে খুশি শিক্ষার্থীরা। মেলায় সাড়া ফেলা প্রাচীন ঐতিহ্যবাহী মুখরোচক খাবার চালের গুঁড়ির রুটি এবং গরু ও মুরগির মাংস ভোজনের বাস্তবায়ন করতে পেরে খুশি রোভার স্কাউট ইউনিট ও বিনোদন প্রেমীরা। তারুণ্য মেলার আজকের শেষ দিন উপলক্ষে বিশেষ একটি আকর্ষণ হিসেবে আমরা আছি রোভার স্কাউট ইউনিটের স্বপ্নের রেস্টুরেন্ট, যেখানে রয়েছে গ্রামগঞ্জের ঐতিহ্যের চালের, গ্রামের শ্যামল ফসল এর দান থেকে চাল থেকে গুঁড়ি দিয়ে আমরা চালের গুঁড়ির রুটি দিয়েই আমরা গরুর মাংস এবং সাথে আছে মুরগির মাংস। ঐতিহ্যবাহী শীতের দিনে আমরা সবচেয়ে জমকালো এই খানিকে আমরা সবাই খেয়ে থাকি। আমরা বিশেষ করে আমরা বিয়ানীবাজারের অনেক খাবার প্রেমী যারা আছে তারা বিয়ানীবাজার ছেড়ে বল্লেখাস, মৌলভীবাজার, সিলেট এবং অনেক জায়গায় আমরা গিয়ে খাবার খেয়ে থাকি। কিন্তু এটাই আমাদের চিন্তাধারা থেকে আমাদের তরুণের জোয়ারের মধ্যে থেকে আমাদের স্বপ্নবাদ 3 তরুণের মধ্যে দিয়ে আজকে আমাদের স্বপ্ন রেস্টুরেন্ট বিয়ানীবাজার সরকারি কলেজে বাস্তবায়ন করেছি। রুটি খাওয়ার বড়লেখা যাওয়া লাগে বা বিভিন্ন দূরান্তে যাওয়া লাগে, কিন্তু স্কাউটের এই আয়োজন দেখে খুব খুশি হয়েছি। আসলে রুটিটার টেস্টও খুব ভালো আছে। ধন্যবাদ স্কাউটের দায়িত্বশীল যারা এটা করছে, তারা আন্তরিকভাবে ধন্যবাদ। প্রাণবন্ত আয়োজন ও সৃজনশীল কার্যক্রমে মুখরিত এই উৎসবে কলেজের প্রতিটি বিভাগ তাদের স্ব 6টি নিজস্ব স্টলের মাধ্যমে প্রদর্শন করেছে সৃজনশীল কার্যক্রম ও কাজের ধরন এবং জুলাই আন্দোলন ও স্থানীয় সাহিত্যকর্ম। স্টলসমূহ পরিদর্শনে আসেন শিক্ষার্থী ছাড়াও বিনোদন প্রেমী মানুষ। এ সময় নিজেদের অনুভূতি ব্যক্ত করেন তারা। বিয়ানীবাজার সরকারি কলেজে তারুণ্য মেলা হচ্ছে, আমরা দেখতে আসলাম, কেনাকাটা হালকা কিছু করবো, খাওয়া দাওয়া করছি। খুব ভালো লাগছে যে সবার উদ্যোগে একটা মেলা হচ্ছে। আরো বড় বড় মেলার আয়োজন চাই, তাহলে খুশি হবো, ভালো লাগে। এর আগে আমরা যাই ভাই সবসময় ঘুরতে যাই। আমি বিয়ানীবাজার সরকারি কলেজে তারুণ্য মেলায় এসেছি। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। বিভিন্ন জিনিসের হাতে বানানো আমার খুব ভালো লেগেছে। আপু কলেজে দেখো তোমার কোনটা এখানে চলে যাচ্ছে, তোমার যে একটা ভালো লেগেছে। আসলে আমার আপুর কথাটা খুব ভালো লেগেছে। আপনারাও এখানে আজকে আমাদের বিয়ানীবাজার কলেজের মেলাটা শেষ হয়ে যাবে। বিপিএল এর সঙ্গে সমন্বয় করে ইউথ ফেস্টিভ্যাল উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যের প্রতীক ৩৬ জুলাইকে সবার মধ্যে তুলে ধরার জন্য আয়োজিত এই তারুণ্য মেলা। এর আগে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তারুণ্য মেলার উদ্বোধন করেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান। সৈয়দা আখি হক, এবিটিভি।